আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে থাকছে কম্পোজিশন ফ্লাডস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বন্যা। এই কম্পোজিশনটি আমি তোমাদের সুবিধার্থে খুবই ইজিভাবে লিখে নিয়েছি এবং আমি কম্পোজিশনটি বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিবে। আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ভূমিকা। বাংলাদেশ ইজ এ লো ল্যান্ড। বাংলাদেশ একটি নিচু ভূমি। ইট হ্যাজ মেনি রিভার। এতে অনেক নদী আছে। শি ইজ অলসো ইন দ্য মনসুন এরিয়া। সেও বর্ষাকালীন অঞ্চলে আছে। It rains heavily during the monsoon period. বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। So floods are very common in our country. তাই আমাদের দেশে বন্যা খুবই সাধারণ। Almost every year flood visits our country. প্রায় প্রতি বছরই আমাদের দেশে বন্যা আসে। তারপর কজেস অফ ফ্লাড, বন্যার কারণ। দেয়ার আর মেনি রিজনস ফর ফ্লাডস। বন্যার অনেক কারণ রয়েছে। হেভি রেইনফল ইজ দ্য মেইন কজ। ভারী বৃষ্টিপাত প্রধান কারণ। দ্য রিভার্স ওভারফ্লো দেয়ার ব্যাঙ্কস হোয়েন ইট রেইনস এ লট। প্রচুর বৃষ্টি হলে নদীগুলো তাদের পাশ দিয়ে বয়ে যায়। Sometimes water comes from the mountains and makes floods worse. কখনো কখনো পাহাড় থেকে পানি এসে বন্যার পরিস্থিতি আরও খারাপ করে তোলে। Cyclones and broken dams also cause floods. ঘূর্ণিঝড় এবং ভাঙ্গা বাঁধও বন্যার কারণ হয়। তারপর এফেক্টস অফ ফ্লাডস, তা বন্যার প্রভাব। ফ্লাডস কজ এ লট অফ ড্যামেজ। বন্যা অনেক ক্ষতি করে। হাউস, রোডস, স্কুলস অ্যান্ড ক্রপস গো আন্ডার ওয়াটার। ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল এবং ফসল পানি নিচে তলিয়ে যায়। মেনি পিপল লস দেয়ার হোমস অ্যান্ড ফুড। অনেক মানুষ তাদের ঘরবাড়ি এবং খাবার হারিয়েছে। ডিজিজেস লাইক ডায়রিয়া অ্যান্ড কলেরা স্প্রেড আফটার ফ্লাডস। বন্যার পর ডায়রিয়া এবং কলেরার মতো রোগ ছড়িয়ে পড়ে। রোডস অ্যান্ড ব্রিজেস ব্রেক ডাউন। রাস্তাঘাট এবং সেতু ভেঙে যায়। ফ্লাডস অলসো ডেস্ট্রয় ক্রপস, ট্রিজ অ্যান্ড অ্যানিমেলস। বন্যা ফসল, গাছপালা এবং প্রাণী ধ্বংস করে। তারপর হচ্ছে সাফারিংস অফ পিপল, মানুষের কষ্ট। পিপল সাফার মাস ডিউরিং ফ্লাডস। বন্যার সময় মানুষ অনেক কষ্ট পায়। দে টেক শেল্টার অন রোডস, স্কুলস অ্যান্ড ইম্ব্যাঙ্কমেন্টস। তারা রাস্তাঘাট, স্কুল এবং বাঁধের ওপর আশ্রয় নেয়। মেনি পিপল লিভ উইদাউট ফ্লাড অ্যান্ড ক্লিন ওয়াটার। অনেক মানুষ বন্যা ও বিশুদ্ধ পানি ছাড়াই বাস করে। রিলিফ ওয়ার্ক ইজ ডান বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড কাইন্ড পিপল। ত্রাণ কাজ সরকার এবং সদয় বা দয়ালু মানুষ দ্বারা করা হয়। তারপর অ্যাডভান্টেজেস, অর্থাৎ সুবিধা। থো ফ্লাডস কজ হার্ম, দে হ্যাভ সাম বেনিফিটস টু। যদিও বন্যা ক্ষতি করে, তবুও এর কিছু উপকারিতা রয়েছে। ফ্লাড ওয়াটার মেক্স দ্য ল্যান্ড ফার্টাইল বাই ক্যারিং সিল্ট। বন্যার পানি ফলি বহন করে জমিকে উর্বর করে তোলে। ফিশ অ্যান্ড প্লান্টস গ্রো ওয়েল আফটার ফ্লাডস। বন্যার পরে মাছ এবং গাছপালা ভালোভাবে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ওয়েজ টু কন্ট্রোল ফ্লাডস, বন্যা নিয়ন্ত্রণের উপায়। উই ক্যান কন্ট্রোল ফ্লাডস বাই বিল্ডিং স্ট্রং ড্যামস, এমব্যাঙ্কমেন্টস অ্যান্ড প্রপার ড্রেনেজ
ড্রেনেজ সিস্টেম, আমরা শক্তিশালী বাঁধ এবং সঠিক নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করতে পারি। তারপর হচ্ছে ট্রিজ শুড বি প্লান্টেড বিসাইড রিভার্স, নদীর ধারে গাছ লাগাতে হবে। তারপর হচ্ছে কনক্লুশন অর্থাৎ উপসংহার, ফ্লাডস আর এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে বন্যা একটি বড় সমস্যা। উই মাস্ট টেক স্টেপস টু রিডিউস দেয়ার ড্যামেজ অ্যান্ড হেল্প পিপল ডিউরিং ফ্লাডস, বন্যার সময় তাদের ক্ষয়ক্ষতি কমাতে এবং মানুষকে সাহায্য করার জন্য আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। তো বন্ধুরা, আমার কম্পোজিশনটি এখানেই শেষ। জানি না কেমন হয়েছে, যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টি দেখবে। আমি খুবই দ্রুত ভিডিওটা করার চেষ্টা করছি, কারণ আমি আবার স্কুলে যাব, তো স্কুলের সময় হয়ে যাচ্ছে, তো এই আর কি বন্ধুরা। তো আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পারলে অবশ্যই পেজটি ফলো করে দিবে। ধন্যবাদ। আজকের জন্য এখানেই সমাপ্তি।